আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু এনএসটিস কজি ফুড স্টুডিও। আজকে আমি আপনাদেরকে দেখাবো মসুর ডাল ভুনার রেসিপি। এটা খুবই সহজে এবং খুবই অল্প সময়ে তৈরি করে ফেলা যায় এবং এটা গরম ভাতের সাথে খেতে অনেক ভালো লাগে। সাথে যেকোনো আচার বা ভর্তা মিক্স করে খেতে অনেক ভালো লাগে। আমি আজকের এই ভিডিওটিতে বিস্তারিতভাবে দেখিয়েছি কিভাবে এই মসুর ডালের রেসিপিটি তৈরি করতে হয়। তো এই রেসিপিটি জানতে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং এরকম আরও অনেক রেসিপি পেতে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এবার চলুন বেশি দেরি না করে মজাদার মসুর ডালের রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি এখানে নিয়ে নিয়েছি 1/2 কাপ পরিমাণ মসুর ডাল। আপনি আপনার পছন্দ মতো ডালের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিবেন। এখন এটাকে নরমাল পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে। আমি এখানে পানি দিয়ে দিচ্ছি। এটাকে ৪৫ মিনিট বা ১ ঘন্টার মতো ভিজিয়ে রাখতে হবে। আমি ৪৫ মিনিটের মতো ভিজিয়ে রেখেছি। তারপর ধুয়ে নিয়েছি। ধুয়ে এখন আমি এটা কড়াইতে রেখে দিলাম। আমি এখনো চুলাটাকে অন করিনি। এভাবে চাপ দেওয়ার ফলে যখন দেখবেন মসুর ডাল খুব সহজে ভেঙে যাচ্ছে, তাহলে বুঝবেন এটা ভেজানো পারফেক্টলি হয়েছে। এখন আমি এখানে যোগ করে নিচ্ছি 1/2 কাপ পরিমাণ পানি। দিয়ে দিচ্ছি ১ চা চামচ পরিমাণ রসুন কুচি, মরিচ ফালি। এখন দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটি পেঁয়াজ কুচি। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া এবং 1/2 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ২ টি তেজপাতা, ৩ টি এলাচ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি ২ টি দারুচিনি। দিয়ে দিয়েছি 1/2 চা চামচ পরিমাণ লবণ এবং দিয়ে দিয়েছি সামান্য তেল। এখন আমি সবগুলোকে মিক্স করে নেব। মিক্স করার আগে আমি দিয়ে দিচ্ছি পানি। আমি 1/2 কাপ থেকে কিছুটা কম পরিমাণ পানি এখানে দিয়ে দিচ্ছি। যারা ঝোল বেশি পছন্দ করেন তারা পানির পরিমাণটা বাড়িয়ে দিবেন। আমি সবগুলোকে মিক্স করে নিচ্ছি। মিক্স করে নেওয়ার পর আমি এখন চুলাটাকে অন করে দেব। আমি এ পর্যায়ে চুলাটাকে অন করে দিয়েছি। আমি লো টু মিডিয়াম ফ্লেমে রান্না করে নিচ্ছি। দেখবেন কয়েক মিনিটের মধ্যেই সবগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আমি আগেও বলেছি যারা এখানে ঝোল বেশি রাখতে চান বা খেতে চান তারা এখানে পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন। দেখুন এগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাচ্ছে। এখানে আরেকটু পানি রয়ে গিয়েছে। এই পানিতে এগুলো সবকিছু ভালোভাবে সিদ্ধ হবে এবং আমি পানিটা যখন শুকিয়ে যাবে তখন চুলাটাকে অফ করে দেব। এ পর্যায়ে আমি চুলাটাকে অফ করে দিচ্ছি। দেখুন কত সহজে এই রেসিপিটি রেডি হয়ে গেল। এরকম আরও অনেক রেসিপি পেতে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ সবাইকে।